জুলাই মাস ৩১ দিনের। বাংলাদেশের চলমান ইতিহাস বলে না, জুলাই এখন ৩৬ দিনের। কোনো জ্যোতির্বিজ্ঞান নয়, কোনো গণিত নয়, এ ছিল মানুষের রক্তে লেখা এক নতুন তারিখ। ২০২৪ সালের জুলাই শুরুটা হয়েছিল চাকরির কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে শিক্ষার্থীর প্রতিবাদ দিয়ে। কিন্তু দিন যত গড়িয়েছে আন্দোলনের ভাষাও বদলেছে, দাবি বদলেছে, স্লোগান বদলেছে, আর বদলে গেছে পুরো বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা। জুলাই তখন আর শুধু একটি মাস নয়, একটি প্রতিরোধের নাম, একটি সাহসের নাম। ১৬ জুলাইয়ের রক্ত, ১৮ জুলাইয়ের ইন্টারনেট অন্ধকার, একের পর এক প্রাণহানি, গুম, দেশ জুড়ে কারফিউ, নিস্তব্ধ শহর, অবরুদ্ধ বিশ্ববিদ্যালয়, আর সেই নীরবতার ভেতরেও ফেসবুকের দেয়ালে, মেসেঞ্জারের গোপন গ্রুপে, টেলিগ্রামের বার্তায় ছড়িয়ে পড়ছিল প্রতিবাদের নতুন ভাষা। ডিজিটাল বাংলাদেশ তখন হয়ে উঠেছিল ডিজিটাল প্রতিরোধের বাংলাদেশ। জুলাইয়ের শেষ দিকে এই আন্দোলন রূপ নিল গণ অভ্যুত্থানে। ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্ম নিল এক অদ্ভুত ধারণা, জুলাই শেষ হয়নি, জুলাই চলবে। একজন প্রবাসী সাবেক আমলা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখলেন, জুলাইকে ৩১ দিনেই শেষ করা যাবে না। যতদিন পর্যন্ত মানুষের দাবি পূরণ না হবে ততদিন চলবে জুলাই। এরপর থেকে ১ আগস্ট হয়ে গেল ৩২ জুলাই, ২রা আগস্ট ৩৩ জুলাই, এভাবে ৫ আগস্ট হয়ে গেল ৩৬ জুলাই। ৩৬ জুলাই অগণিত মানুষ রাজধানীর দিকে এগিয়ে আসে। রাজপথে ছিল না কোনো একক নেতা, ছিল কেবল গণমানুষের ঢল, ছিল ক্ষোভ, ছিল দেশ বদলের স্বপ্ন, ছিল দীর্ঘদিনের জমে থাকা অভিমান। সেদিন শুধু একটি সরকার পতনের খবর লেখা হয়নি, সেদিন লেখা হয়েছিল একটি নতুন প্রতীকের জন্ম, ৩৬ জুলাই। এরপর থেকেই এই নাম আর শুধু একটি কাল্পনিক তারিখ নয়, এটি হয়ে উঠেছে একটি স্মৃতি, একটি প্রতীক, একটি রাজনৈতিক ভাষা, একটি সাংস্কৃতিক পরিচয়। ঢাকার দেয়ালে আঁকা হলো ৩৬ দিনের জুলাই ক্যালেন্ডার। গ্রাফিতিতে লেখা হলো জুলাই শেষ হয়নি, ডিজিটাল পোস্টারে ফুটে উঠল ৩৬ জুলাই। দেশ বিদেশের গণমাধ্যম এই অদ্ভুত তারিখের ব্যাখ্যা শুরু করতে লাগলো। গবেষকেরা বললেন এটি একটি সিম্বলিক ডেট, অর্থাৎ এমন একদিন যা ক্যালেন্ডারে নেই কিন্তু জাতির স্মৃতিতে চিরস্থায়ী। এরপর বিভিন্ন প্রামাণ্যচিত্র, গবেষণা, শিল্পকর্ম ও আলোচনায় ৩৬ জুলাই বাংলাদেশের গণ অভ্যুত্থানের প্রতীক হিসেবে জায়গা করে নেয়। কেউ একে বলেন বিদ্রোহের দিন, কেউ বলেন পুনর্জন্মের দিন, আবার কেউ বলেন নতুন বাংলাদেশের জন্ম তারিখ। কিন্তু একটি বিষয়ে সবাই একমত, ৩৬ জুলাই কোনো সংখ্যা নয়, এটি একটি অনুভূতি। যেই অনুভূতি বলে সব মাস ক্যালেন্ডারে শেষ হয় কিন্তু মানুষের সংগ্রাম শেষ হয় না। যখন ন্যায় বিচার অধরা থাকে তখন ৩১ দিনের জুলাইও ৩৬ দিনে পৌঁছে যায়। হয়তো পৃথিবীর কোনো ক্যালেন্ডারে ৩৬ জুলাই নেই, কিন্তু বাংলাদেশের ইতিহাসে ৩৬ জুলাই আছে, থাকবে। আদতে কখনো কখনো ইতিহাসই ক্যালেন্ডার লিখে দেয়, যেটা লিখে দিয়েছিল ২০২৪ সালের জুলাই মাসে।